ইসলামের সবচেয়ে বড় বক্তব্য হিফজুদ্দিমা, মানুষের প্রাণ রক্ষা করা। কিন্তু আজ সামান্য 2টা টাকার জন্য, সামান্য ক্ষমতার লিপ্সার জন্য একের পর এক অকাতরে মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। ইসলাম থাকলে হত্যার পরিবর্তে তাকে শেষ করে দিত, কিসাস গ্রহণ করত। আজকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই। আজকের যেই রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার আইন দ্বারা অপরাধ নির্মূল করা মুশকিল। কারণ আইন এবং মানুষ সব কিছু মানুষ নিজেই আইন তৈরি করে, আবার সে নিজেই লঙ্ঘন করে। যারা আইন তৈরি করে তারাই অপরাধীকে সাপোর্ট করে। কথা আমাদেরকে বলতেই হবে। এই সমাজের মানুষকে, এই সমাজের শান্তি ফিরাতে হলে, সমাজের ভিতরে শৃঙ্খলা ফিরাতে হলে, মানুষের ভিতরে আদর্শ ধরতে হলে, রাখতে হলে, সমাজকে অন্যায় চাঁদাবাজ মুক্ত করতে হলে মেম্বারের খতিবদের আর চুপ থাকার সময় নাই। কথা তাদের বলতেই হবে। আপনি যে কোনো পন্থায় অন্যায়ভাবে আপনি সম্পদ দখল করেন না কেন, মনে রাখবেন আপনি হয়তো দুনিয়াতে কয়টা সম্পদশালী হতে পারেন, কয়টা ছত্রছায়ার কারণে, ক্ষমতার কারণে বেঁচে যেতে পারেন, কিন্তু আপনার পেটের ভিতরে আপনি জাহান্নামের আগুন ভরছেন। জাহান্নামের আগুন দ্বারা আপনি আপনার পেটকে ভর্তি করছেন। মানুষের সবচেয়ে বড় হক এবং ইসলামের দৃষ্টিতেও সবচেয়ে বড় হক হলো আল্লাহর হকের পরে বান্দার ক্ষেত্রে সবচেয়ে মৌলিক কয়েকটা হক আছে, এগুলো রক্ষা করা। এর মধ্যে বড় একটা হকের নাম হলো মানুষের জান প্রাণকে রক্ষা করা, মানুষকে হত্যা থেকে নিবৃত থাকা। আজকে সমাজে ক্যান্সারের মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। খুন, ধর্ষণ, ছিনতাই, চুরি, রাহজানি, চাঁদাবাজি এমনভাবে ছড়িয়ে পড়েছে। মানুষের আশা ছিল হয়তো আস্তে আস্তে করে সমাজ থেকে এগুলো দূর হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, কিন্তু আফসোস সময় যত গড়াচ্ছে ততই এই অপরাধগুলো এমন ব্যাপক আকৃতি ধারণ করছে যে শান্তি তো দূরের কথা, এখন মানুষ নিজের নিরাপত্তা, নিজের জান বাঁচবে কিনা সেটা নিয়ে প্রতিনিয়ত শঙ্কার ভিতরে থাকতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের মৌলিক অধিকার, এটাকে আজকের সমাজ অধিকার বলে, অধিকার। ইসলাম এটাকে হক বলে। আল্লাহর হকের পরে মানুষের সবচেয়ে বড় হক হলো অন্যের প্রাণ বাঁচানো, কোনোভাবেই খুন না করা, হত্যা না করা। ইসলাম মাত্র 3টা কারণ দিয়েছে। 3 কারণের বাহিরে কোনো প্রাণ হত্যা করার কারো অধিকার নাই। ইসলাম পরিষ্কার ভাবে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে ব্যক্তি কালিমা পড়বে তার প্রাণ 3টা কারণ ছাড়া তাকে কোনোভাবেই হত্যা করার কোনো সুযোগ নাই, কারো কোনো অধিকার নাই। ইল্লা বিসালাসাতিন আন-নাফসু বিন-নাফস, নিরপরাধ কোনো ব্যক্তিকে যদি হত্যা করে তাহলে ইসলামী রাষ্ট্রের আইন হত্যার পরিবর্তে তাকে হত্যা করা হবে। আস-সাইয়্যিবুজ-জানি, বিবাহের পরে যদি কেউ অন্যায় অশ্লীল কর্মে লিপ্ত হয়, জিনাহের কাজে লিপ্ত হয়, তারও শাস্তি ইসলাম দিয়েছে, তাকে হত্যা করা। আল-মুফারাকাতু লিদীনিহি, ইসলামের পরে যদি কেউ মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে যদি দূরে সরে যায়, এই 3 কারণের বাহিরে কোনো ব্যক্তিকে কারো প্রাণ ভোগ করার, কাউকে হত্যা করার কোনো ধরনের কোনো অধিকার আল্লাহ পাক দেয় নাই। ইসলামে মানুষের জান রক্ষা করাকে কতটা গুরুত্ব দিয়েছে আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কাআন্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পরিষ্কার করে বলেন, একটা ব্যক্তিকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, তাহলে সে যেন পুরো মানব জাতিকে ধ্বংস করে দিল, পুরো মানব জাতিকে সে শেষ করে দিল।
তার মানে আল্লাহর দৃষ্টিতে একটা প্রাণ চলে যাওয়া এটা পুরো মানবতাকে, পুরো মানব জাতিকে হত্যার নামান্তর। ওমান আহইয়া কান্নামা আহইয়ান নাসা জামিআ। আর একজন মানুষের প্রাণও যদি রক্ষা করে, আল্লাহর দৃষ্টিতে সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। আপনি কল্পনা করতে পারেন, একটা প্রাণ ঝরে যাবে, আল্লাহর দৃষ্টিতে পুরো মানব জাতি যেন ধ্বংস হয়ে যাচ্ছে। এত গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর হকের পরে ইসলামের সবচেয়ে বড় বক্তব্য হিফজুদ্দিমা, মানুষের প্রাণ রক্ষা করা। কিন্তু আজ সামান্য 2টা টাকার জন্য, সামান্য ক্ষমতার লিপ্সার জন্য একের পর এক অকাতরে মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে এর ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, কোনো মানুষকে হত্যা করবে, দুনিয়ার শাস্তি তো আছে, ইসলাম থাকলে হত্যার পরিবর্তে তাকে শেষ করে দিত, কিসাস গ্রহণ করত। আজকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই। আজকের যেই রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার আইন দ্বারা অপরাধ নির্মূল করা মুশকিল। কারণ আইন এবং মানুষ সব কিছু মানুষ নিজেই আইন তৈরি করে, আবার সে নিজেই লঙ্ঘন করে। যারা আইন তৈরি করে তারাই অপরাধীকে সাপোর্ট করে। তো দুনিয়ার আইনে আজকে কারো সাপোর্টে, কারো ছত্রছায়ায় তো বেঁচে যাওয়া যেতে পারে, কিন্তু পরকাল সেদিন আহকামুল হাকিমিন লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন আল্লাহ ঘোষণা দিবেন আজকে আর কারো কোনো রাজত্ব নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে শুধুই মাত্র একমাত্র আল্লাহর রাজত্ব চলবে, আর কারো কোনো কর্তৃত্ব আর রাজত্ব আজকে চলবে না। সেদিন কোনো ছত্রছায়া কাজে আসবে না, অর্থের গরম সেদিন কাজে আসবে না, শক্তির প্রভাব সেদিন কাজে আসবে না, প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়া সেদিন কাজে আসবে না, ক্ষমতার উচ্চ সিঁড়িতে আরোহণকারী ব্যক্তির ছত্রছায়া কাজে আসবে না, দলের কোনো ক্ষমতা সেদিন কাজে আসবে না। সেদিন আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন পরিষ্কারভাবে, অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে তার পরকালীন শাস্তি ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হবে জাহান্নাম, চিরকাল তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শুধু এটাই না, গদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপরে, আল্লাহর লানত তার উপরে, আল্লাহর লানত, গজব, কঠিন শাস্তি এবং চিরকাল তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অতএব ক্ষমতা, অর্থ, যে কোনো মোহই হোক না কেন, যে কোনো দ্বন্দ্বের কারণেই হোক না কেন, প্রাণ হত্যা করার অপরাধে, জান হত্যা করা, জান শেষ করে দেওয়ার অপরাধ এত স্বাভাবিক অপরাধ না। এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের যুব সমাজকে সতর্ক হতে হবে। কোনোভাবেই যাতে কোনো নেতার অর্ডার কিংবা কোনো ব্যক্তির নির্দেশে কিংবা কোনো ব্যক্তির ছত্রছায়ায় আমার দ্বারা যাতে এই অপরাধ সংগঠিত না হয়। কারণ সেদিন কোনো নেতা কাজে আসবে না, কোনো ব্যক্তি কাজে আসবে না, কোনো দল কাজে আসবে না, কেউ কাজে আসবে না। সেদিন আমার জবাব আমাকেই দিতে হবে। আল্লাহু আকবার। খুনের পরে আরেকটা বড় অপরাধ ধর্ষণ। আজকে সেটাও সমাজে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ালা ইয়াজনুন ফামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা আল্লাহর সাথে শিরিক করে না, হত্যা করে না, জিনা করে না,
তারা তো বেঁচে যাবে। পক্ষান্তরে যারা এই জাতীয় অপরাধ করবে, এই মহা অপরাধে যারা লিপ্ত হবে, তাদের জন্য মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওয়ালা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিনুন ইযা ইয়াজনি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াজনি জানি, জিনাকারী যখন জিনা করে সে তখন মুমিন থাকে না, তার ঈমান সেখান থেকে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, এক একজন এক এক ব্যাখ্যা দিয়েছেন। এই মুহূর্তে তার ঈমানটা তার থেকে উঠে যায়। কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন মুমিন থাকে কিন্তু মুমিনের কাজ থাকে না। কোন কোন মুহাদ্দিস ব্যাখ্যা দিয়েছেন ঈমান তার থেকে উঠে যায়। যতক্ষণ সে জিনাহে লিপ্ত থাকে ততক্ষণ সে মুমিন থাকে না, ঈমান সেখান থেকে দূরে চলে আসে। এই অবস্থায় যদি কারো প্রাণ চলে যায়, ঈমান তার কোনো কাজে আসবে না। লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা তাকরাবুজ জিনা। আল্লাহ কোরআনে পরিষ্কার অর্ডার দিয়েছেন, জিনার কাছেও যেও না। জিনা তো দূরের কথা, আল ইখতিসাব ধর্ষণ হতে পারে, জিনা হতে পারে, এর কাছাকাছিও যেও না। ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এর আল্লাহ পাক কোরআনে শাস্তির কথা বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী জুরমে আজিম, যত বড় বড় অপরাধ তার মধ্যে অন্যতম একটা অপরাধ হলো জিনাহে লিপ্ত হওয়া, ধর্ষণে লিপ্ত হওয়া। আজকে আমাদের যুব সমাজ ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, বিভিন্ন ছত্রছায়া, প্রভাবশালীদের ছত্রছায়ায় চিন্তা করে আমি অপরাধী লিপ্ত হলে আমাকে তো আমার ছত্রছায়া দেওয়ার মতো, আমাকে শাস্তি থেকে বাঁচানোর মতো তো ব্যবস্থা আছে। আজকে আছে, কিন্তু সেদিন কিন্তু কোনো ব্যবস্থা থাকবে না। খুন ধর্ষণের পরে আরেকটা বড় মানুষের হক হিফজুল আমওয়াল, মানুষের সম্পদ সংরক্ষণকে আল্লাহ পাক সবচেয়ে বেশি, এর পরবর্তীতে বেশি গুরুত্ব দিয়েছেন। অবৈধ পন্থায় কারো সম্পদ হনন করা, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করার সুযোগ নেই। সে চুরির মাধ্যমে হোক, ছিনতাইয়ের মাধ্যমে হোক, ডাকাতির মাধ্যমে হোক, চাঁদাবাজির মাধ্যমে হোক। মনে রাখবেন, লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিতিবিন নাফস। আল্লাহর নবী বলেন, অপর মুসলমানের সম্পদ, অন্য কারো সম্পদ স্বেচ্ছায় খুশি হয়ে অথবা বৈধ কোনো পন্থা ছাড়া স্বেচ্ছায় খুশি হয়ে যদি না দেয়, তাহলে চুল পরিমাণও আত্মসাৎ করার কোনো সুযোগ নাই। এটার জন্য জবাবদিহি করতে হবে। আজকে একদল মানুষ ছিনতাই করে যাচ্ছে, ডাকাতি করছে, চাঁদাবাজি করতেছে, বলপূর্বক জোর করে মানুষের সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করছে। আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সাবধান, অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করো না, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম। এমনকি এই অন্যায়ভাবে আত্মসাৎ করার জন্য বিচারের ছত্রছায়া যাওয়া ক্ষমতা আছে বিচারকের মাধ্যমে। সে জানে যে এটা আমার অবৈধ, সে জানে যে এটা অন্যায়, কিন্তু সরাসরি কারোটা যদি জবরদখল করে, মানুষ চাঁদাবাজ বলবে, ছিনতাইকারী বলবে, ডাকাত বলবে। এজন্য সে ক্ষমতার ছত্রছায়ার আশ্রয় নিয়েছে, বিচারকের উপরে তার পাওয়ার আছে, সে বিচারিক পন্থায় সিস্টেম করে ভোগ করলো। আল্লাহ এটা বুঝেন কি বুঝেন না? জানেন কি জানেন না? পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়াতুদুলু বিহা ইলাল হুকাম। সাবধান, ওই বিচারকের বিচারিক ছত্রছায়া, বিচারিক প্রক্রিয়া তুমি জানো অন্যায়, তুমি জানো অবৈধ, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে লোক দেখানো কোনোভাবে তুমি দখল করবা, সেটারও কোনো সুযোগ নাই। এ পথেও তুমি হেঁটো না।
ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন কোরআনে, অন্যের সম্পদ যারা অন্যায়ভাবে ভোগ দখল করে, গ্রহণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলে এটা অন্যের সম্পদ নেয় নাই, বরং জাহান্নামের আগুন সে পেটের মধ্যে নিছে। কিসের আগুন? ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা জাহান্নামের আগুন পেটের মধ্যে নিছে। সাবধান, কথা আমাদেরকে বলতেই হবে। এই সমাজের মানুষকে, এই সমাজের শান্তি ফিরাতে হলে, সমাজের ভিতরে শৃঙ্খলা ফিরাতে হলে, মানুষের ভিতরে আদর্শ ধরতে হলে, রাখতে হলে, সমাজকে অন্যায় চাঁদাবাজ মুক্ত করতে হলে মেম্বারের খতিবদের আর চুপ থাকার সময় নাই, কথা তাদের বলতেই হবে। আপনি যে কোনো পন্থায় অন্যায়ভাবে আপনি সম্পদ দখল করেন না কেন, মনে রাখবেন আপনি হয়তো দুনিয়াতে কয়টা সম্পদশালী হতে পারেন, কয়টা ছত্রছায়ার কারণে, ক্ষমতার কারণে বেঁচে যেতে পারেন, কিন্তু আপনার পেটের ভিতরে আপনি জাহান্নামের আগুন ভরছেন, জাহান্নামের আগুন দ্বারা আপনি আপনার পেটকে ভর্তি করছেন। ঠিক, অনেক সিস্টেম। একটা তো সরাসরি চাঁদা দাবি করা, আপনারা বুঝেন সরাসরি চাঁদাবাজ কাকে বলে, চাঁদা কাকে বলে, চাঁদাবাজি কাকে বলে। সরাসরি ইসলামী আইনের কিতাবগুলো, কোরআন হাদিসে এই চাঁদাবাজির কাছাকাছি বহু শব্দ বলা হয়েছে। গসব, আলিকরাহুল মানবী, গসব করা, জবরদখল করা, অথবা বল প্রয়োগ করে গ্রহণ করা, এটা যে কোনো পন্থাই হোক না কেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে কিংবা বল প্রয়োগ করে কারো সম্পদ কিংবা কোনো ভোগ দখল করাকেই চাঁদাবাজি বলে। সেটা সরাসরি টাকা পয়সা হোক, অথবা অন্য কোনো উপকার গ্রহণ করা হোক, অন্য কোনো ভোগ দখল হোক, সবগুলো চাঁদাবাজির মধ্যে পড়বে, সবগুলো চিন্তায় অন্যের সম্পদ ভোগ দখলের মধ্যে পড়বে। আজকে ফুটপাত থেকে শুরু করে চাঁদাবাজির মহড়া শুরু হয়েছে। সিএনজি স্ট্যান্ডগুলোতে চাঁদাবাজি, রিকশায় চাঁদাবাজি, পুলিশের চাঁদাবাজি। পুলিশ করে কি করে না? গাড়ি থেকে, এই যে রাস্তাঘাটে পাহারা দেয় পুলিশ, যারা গাড়ি ঘোড়ার রাস্তায় যারা কাজ করে, বিভিন্ন গাড়ি থেকে একটা হলো সরকারি যারা ফি আছে, ফি গ্রহণ করা, সেটা তো তার কর্তব্য। অন্যায়ভাবে কেউ লাইসেন্সবিহীন গাড়ি চালাচ্ছে, সরকারি ফি গ্রহণ করছে, এটা তার কর্তব্য। কিন্তু সরকারি ফি না নিয়ে নিজের পকেটের ফি নিচ্ছে, এটা কি? চাঁদাবাজি। ক্ষমতায় থেকে আজকে যারা ছিল রক্ষক, জনগণের রক্ষক, এরাও আজকে বক্ষকে পরিণত হচ্ছে। এটা পুলিশের চাঁদাবাজি। অথবা সমাজে যে কোনো শক্তি আছে, ক্ষমতা আছে, সে রাজনৈতিক শক্তি হোক, অর্থের প্রভাবশালীর শক্তি হোক, যে কোনো ক্ষমতা শক্তি ব্যবহার করে অন্যায়ভাবে মানুষ থেকে সম্পদ গ্রহণ করা, এই সবগুলো চাঁদাবাজি, সবগুলো ছিনতাই, সবগুলো অন্যের সম্পদ ভোগ দখল করা।